ওকে, এখন আমরা উইক 7 এর কাজটা একটু দেখবো, ঠিক আছে, যেটা আমি ক্লাসে কভার করতে পারিনি কমপ্লিটলি, ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড এন্ড অ্যানোটেটিভ অবজেক্ট। ঠিক আছে, সো ওটা দেখার জন্য আমি প্রথমে যেটা করব, আমি অবজেক্টটাকে কপি করব, অবজেক্টে কপি করে একটা কপি আমি এখানে রাখবো। ঠিক আছে, আর এটা আমি মুভ করব একটু ডান সাইডে, মুভ কমান্ড দিয়ে অবজেক্ট স্ন্যাপটা অফ, সো আমি অবজেক্ট স্ন্যাপটা অন করব। ঠিক আছে, সো এখন আমার আইফোনটা দুটো কপি আছে। ঠিক আছে, সো এখন আমি হ্যাচ, টেক্সট এবং ডাইমেনশন অ্যাড করব। ঠিক আছে, তো প্রথমে আমি হ্যাচ অ্যাড করব। সো ড্র প্যানেল থেকে হ্যাচ সিলেক্ট করো। হ্যাচ সিলেক্ট করার পর আমি জাস্ট একটা পার্টিকুলার রিজনই হ্যাচ করব। ঠিক আছে, জাস্ট এই ভিতরের পার্টটা। ঠিক আছে, হ্যাচ করলাম, ডান। এখানে আমি আর কিছু চেঞ্জ করব না, আমি হ্যাচ ক্রিয়েশনটা কনফার্ম করব, তারপর আবার হ্যাচ করব, এবার সেকেন্ড অবজেক্টে। হ্যাচ করার পর তুমি উপরে হ্যাচ ক্রিয়েশন ট্যাবে যাও। হ্যাচ ক্রিয়েশন ট্যাবে যাওয়ার পর অপশনসে গিয়ে অ্যানোটেটিভ যে অপশনটা, যেটা প্রিভিয়াস হ্যাচে ডিসেবল ছিল, ওটাকে এনেবল করো। ঠিক আছে, সো এই নতুন হ্যাচে, আমার সেকেন্ড হ্যাচে আমি অ্যানোটেটিভ অপশনটা এনেবল করব। ঠিক আছে, তারপর ক্লোজ। সো এখন যদি তুমি এই নতুন অ্যানোটেটিভ হ্যাচের উপর মাউসটা রাখো, ঠিক আছে, অটোক্যাড একটা সিম্বল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই পার্টিকুলার অবজেক্টটা অ্যানোটেটিভ। এখন আমি টেক্সট এবং একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যাড করবো। ঠিক আছে, বাট টেক্সট আর ডাইমেনশন অ্যাড করার আগে আমি প্রথমে নতুন করে ডাইমেনশন এবং টেক্সট স্টাইল স্পেসিফাই করব। ঠিক আছে, ওকে, সো প্রথমে আমি ডাইমেনশন স্টাইল তৈরি করব, একটা ডিম স্টাইল কমান্ড দিয়ে আমি ডাইমেনশন স্টাইল ম্যানেজারে যাব। আমি নতুন একটা স্টাইল তৈরি করব, স্টাইলটা হবে অ্যানোটেটিভ। সো আমি অ্যানোটেটিভ সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে নিউ দেব। নিউ দেওয়ার পর সো নতুন স্টাইল নেমের নামটা চাবে, সো আমি দিলাম অ্যানোটেটিভ আইফোন। ঠিক আছে, সো স্টার্ট উইথ, এটা আমি অ্যানোটেটিভ দিলাম, অ্যানোটেটিভ অপশনটা চেক করলাম। ঠিক আছে, আমি এটা সব ডাইমেনশনস এর ক্ষেত্রে ইউজ করব, সো আমি অল ডাইমেনশনস দিলাম, তারপর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমার যে নতুন অ্যানোটেটিভ আইফোন যে ডাইমেনশন স্টাইল, ওইটা এডিট করার একটা ডায়লগ বক্স চলে আসবে। ঠিক আছে, উই হ্যাভ অল সিন দিস বিফোর। সো এখান থেকে আমি যেটা করব, আমি সিম্বলস এন্ড অ্যারোজে গিয়ে আমার অ্যারো সাইজটা, আচ্ছা এটা ঠিক আছে 0.1 এ থাকুক, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। কালারটা কোথায় আছে, কালারটা লাইনসে আছে, সো এটা আমি দিলাম ইয়েলো, এক্সটেনশন লাইন দিলাম সিয়ান। ঠিক আছে, টেক্সটও আইল কিপ ইট অ্যাজ ইট ইজ, টেক্সট কালার বাই লেয়ার দি। ওকে, সো তারপর আমি ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে দিয়ে আমি ক্লোজ করব না, আমি আরেকটা নতুন ডাইমেনশন স্টাইল তৈরি করব, বাট এটা হবে স্ট্যান্ডার্ড স্টাইল, নন অ্যানোটেটিভ যেটা। সো আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করে নিউ দেব। নিউ দেওয়ার পর ওর নাম দিব আমি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড না দিয়ে আমি যেটা করবো, আমি নন অ্যানোটেটিভ দিব, নন অ্যানোটেটিভ আইফোন। ঠিক আছে, স্টার্ট উইথ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এখানে স্ট্যান্ডার্ডই থাকবে, আর অ্যানোটেটিভ অপশনটা আনচেক করে রাখবো। ঠিক আছে, যেহেতু আমাদের এই স্টাইলটা অ্যানোটেটিভ না। তারপর কন্টিনিউ যাব। কন্টিনিউ যাওয়ার পর এখানে আমি কালারটাও সেভ করে দিই। ঠিক আছে, সো এটা ছিল ইয়েলো, এটা হলো সিয়ান, টেক্সট হবে তোমার বাই লেয়ার, তারপর ওকে দিব। আচ্ছা, এখন প্রথমে আমি আমার বাম পাশের যে আইফোনটা, ওর ডাইমেনশন দিব। সো ওর ডাইমেনশনে আমি চাচ্ছি নন অ্যানোটেটিভ করতে। ঠিক আছে, যেহেতু আমি হ্যাচটা নন অ্যানোটেটিভ করেছি, আমি ডাইমেনশনটাও নন অ্যানোটেটিভ করবো। সো আমি নন অ্যানোটেটিভ সিলেক্ট করে সেট কারেন্ট দিব, সেট কারেন্ট দিয়ে ক্লোজ। এখন আমি জাস্ট একটা লিনিয়ার ডাইমেনশন অ্যাড করবো। সো ডাইমেনশন সিলেক্ট করলাম, ডাইমেনশন সিলেক্ট করার পর ওকে, কোন ডাইমেনশনটা অ্যাড করা যায়, নিচেরটাই করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর আবার ডাইমেনশন স্টাইলে যাব। এখন আমি স্টাইলটা চেঞ্জ করে অ্যানোটেটিভ আইফোন, এটা আমার কারেন্ট ডাইমেনশন স্টাইল হিসেবে সেট করবো। সো এখানে সিলেক্ট করে সেট কারেন্ট, তারপর ক্লোজ, তারপর আবার সেম লিনিয়ার ডাইমেনশনটা দিব। ঠিক আছে, সো যখন আমি অ্যানোটেটিভ ডাইমেনশন স্টাইল সিলেক্ট করবো, তখনই অটোক্যাড জিজ্ঞেস করলো কি আমাকে, সিলেক্ট অ্যানোটেশন স্কেল। সো কি বলবো, ইউ আর ক্রিয়েটিং অ্যান অ্যানোটেটিভ অবজেক্ট, set the annotation scale to the scale at which the annotation is intended to display. ঠিক আছে, সো আমি এটা 1:1 রাখবো, এটাতে আমি একটু পরে আসছি। সো ওকে দিব। ওকে দেওয়ার পর
সেম ভাবে আমি সিলেক্ট করব, এখানে রাখবো, ঠিক আছে। তারপর স্কেপ। এখন তুমি দেখতে পাচ্ছ আমার অ্যানোটেটিভ লিনিয়ার ডাইমেনশনের উপর মাউস রাখলে অ্যানোটেশন বা অ্যানোটেটিভ যে সিম্বলটা ওটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। বাট নন অ্যানোটেটিভ ডাইমেনশনের উপর মাউস রাখলে সে কিন্তু আমাকে অ্যানোটেটিভ সিম্বলটা দেখাচ্ছে না। ওকে, ফাইনালি আমি স্ট্যান্ডার্ড এবং অ্যানোটেটিভ টেক্সট তৈরি করব, ঠিক আছে। সো এটা আমরা ক্লাসে পুরোপুরি ভালোভাবে কভার করতে পারিনি, তো এখন আমি এটা ভালোভাবে কভার করার চেষ্টা করব, ঠিক আছে। সো প্রথমেই অ্যানোটেশন প্যানেল থেকে টেক্সট ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে মাল্টি লাইন টেক্সট সিলেক্ট করো। সো প্রথমে আমি টেক্সটটা এখানে বসাই, ঠিক আছে। সো এটা হবে নন অ্যানোটেটিভ টেক্সট। সো আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করব না, সো আমি এটা জাস্ট নাম দিলাম নন অ্যানোটেটিভ, ঠিক আছে। তারপর এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসবো, তারপর ডাবল ক্লিক করে টেক্সট এডিটরে যাব। এই ক্ষেত্রে এটার নাম দিব অ্যানোটেটিভ, ঠিক আছে। কালারটা চেঞ্জ করে রেড দিয়ে দিই। ওকে, অ্যাকচুয়ালি আমি এটার হ্যাচ কালার চেঞ্জ করে দিই, এটা হ্যাচ কালার রেড দিয়ে দিই। ওকে, আচ্ছা, এখন তুমি দেখো টেক্সট, স্ট্যান্ডার্ড টেক্সটের উপর কোনো অ্যানোটেটিভ সিম্বল নেই। তারপর অ্যানোটেটিভ যে টেক্সটটা, আচ্ছা সরি, আমি টেক্সটটাকে অ্যানোটেটিভ করতে ভুলে গিয়েছি। সো আমি কি করব, আমি জাস্ট আবার টেক্সট এডিটরে যাব, টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট করে স্টাইলে আমি অ্যানোটেটিভ সিলেক্ট করব এবং টেক্সটটাও আমি অ্যানোটেটিভ বানাই দেব, ঠিক আছে। অ্যানোটেটিভ ক্লোজ। এখন তুমি যদি মাউসটা হোভার করো উপর, তুমি দেখতে পাচ্ছ কি এই পার্টিকুলার টেক্সটটা অ্যানোটেটিভ। ওকে, সো অ্যানোটেটিভ অবজেক্টস আমরা কোন ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে। ধরো তুমি এই পার্টিকুলার স্কেচকে প্রিন্ট করার টাইমে একটা স্কেল ফ্যাক্টর দিলে, ঠিক আছে। ফর এক্সাম্পল তুমি প্রত্যেকটা ইউনিটকে, 1 ইউনিটকে অথবা 1 ইঞ্চকে তুমি 1 ফিটের ইকুইভ্যালেন্ট এই স্কেল ফ্যাক্টরটা দিলে, ঠিক আছে। সো আইডিয়ালি যেটা হয়, তুমি যখন কোনো কিছু স্কেল ডাউন বা স্কেল আপ করো, ঠিক আছে, অবজেক্টের সাথে সাথে কিন্তু তোমার টেক্সট, তারপর ডাইমেনশন লেভেল এবং হ্যাচ সবই কিন্তু স্কেল আপ বা স্কেল ডাউন হয়, ঠিক আছে। আমি যদি স্কেল আপ করি তখন তুমি দেখতে পারবে তোমার টেক্সটও বড় হয়ে যাচ্ছে, তুমি স্কেল ডাউন করো তখন তুমি দেখতে পারবে তোমার স্কেলটা ছোট হয়ে আসছে, ঠিক আছে। বাট তুমি যদি তোমার টেক্সট, ডাইমেনশন, হ্যাচ, ঠিক আছে, এই কয়েকটি জিনিস তুমি যদি স্কেল ইন্ডিপেন্ডেন্ট বানাতে চাও, স্কেল ইন্ডিপেন্ডেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে আমি স্কেল আপ বা স্কেল ডাউন করলাম, বাট এই পার্টিকুলার অবজেক্টের সাইজ সেম থাকবে। সো অ্যাট এনি গিভেন স্কেল the size of these annotative objects will be the same, ঠিক আছে। সো এইটারই একটা এক্সাম্পল আমরা এখন দেখব। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই পার্টিকুলার স্কেচটাকে পেপার স্পেসে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সো পেপার স্পেসে যাওয়ার জন্য আমি মডেল ট্যাব থেকে লেআউট ট্যাবে যাব, এই লেআউট 1-এ। ওকে, যখন আমি লেআউট ট্যাবে চলে এসেছি, সো আমি যেটা করব, আমি দুটো ভিউ পোর্ট তৈরি করব। প্রথমে আমি পেপার স্পেসে আসবো, বাইরে ডাবল ক্লিক করে, এখন আমি ভিউ পোর্টটা সিলেক্ট করে ভিউ পোর্টটাকে আমি ছোট করব, সো দ্যাট আই এম অনলি কভারিং 1 ইমেজ, ঠিক আছে। তারপরে কপি করব, কপি করে পেস্ট করব, পেস্ট করে এখানে রাখবো। তারপর আমি আবার মডেল স্পেসে যাব, মডেল স্পেসে আমি এটা দেখাবো, ঠিক আছে। বিফোর I show you the difference between annotative and non-annotative object, আমি প্রথমে দেখাবো তুমি কিভাবে এই দুটো স্কেচকে প্রিন্ট করতে পারো, ঠিক আছে, প্রিন্ট বা প্লট করতে পারো। সো খুবই সিম্পল, তুমি লেআউট ট্যাবে আসো, লেআউট ট্যাবে এসে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে প্লট, ঠিক আছে। অল্টারনেটলি তুমি যেটা করতে পারো, তুমি উপরের এই আইকনে ক্লিক করো, ক্লিক করার পর প্রিন্ট যাও, প্রিন্টে গিয়ে প্লট, অথবা তুমি কিবোর্ডে প্লট লিখে এন্টার দাও, ঠিক আছে। তো তারপর তুমি দেখবে প্লট লেআউট 1 বলে একটা ডায়ালগ বক্স চলে আসছে। সো পেজ সেটআপ আমরা অলরেডি কয়েকটা ভিডিও আগে ডিফাইন করেছিলাম অ্যাজ A4, ঠিক আছে। সো আমি A4 ই রাখবো। সো প্রিন্টার প্লটার তুমি কিসে প্লট করতে চাও, এই ক্ষেত্রে আমি AutoCAD PDF যেটা .pc3 এই ফরম্যাটে প্রিন্ট করতে চাই। পেপার সাইজ অলরেডি সেম আছে, হোয়াট টু প্লট বেসিক্যালি লেআউটে যা থাকবে সেটাই আমরা প্লট করব, ঠিক আছে। প্লট স্কেল আমরা কাস্টম রাখবো, আমরা এখানে আর কোনো কিছু চেঞ্জ করছি না। তারপর তুমি যদি প্রিন্ট লেআউটটা দিতে চাও, এই ক্ষেত্রে তুমি প্রিভিউ ক্লিক করতে পারো। প্রিভিউ ক্লিক করার সাথে সাথে তুমি দেখতে পারবে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে, আর তোমার ওই উইন্ডোতে তোমার প্রিন্টের প্রিভিউটা দেখিয়ে দিচ্ছে। সো বেসিক্যালি আমার এই সাদা পেজটা হলো আমার A4 পেজ, ঠিক আছে, সাদা ব্যাকগ্রাউন্ডটা। আর আমার এই সাদা ব্যাকগ্রাউন্ডে আমার এই দুইটা অবজেক্ট বা দুইটা ভিউ পোর্ট এইভাবে অ্যাপিয়ার করবে, ঠিক আছে।
সো এটাকে আমি ক্লোজ করে দিলাম, এই ক্লোজ ক্লিক করে তারপর আবার আমাকে সেই প্লট লেআউট মনে নিয়ে আসবে। তারপর আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পর ওটাকে জিজ্ঞেস করবে তুমি কোথায় প্লটটা সেভ করতে চাও। সো আমি আমার টিউটোরিয়াল ফোল্ডারে সেভ করব, ঠিক আছে। সো আমি এটা সেভ করলাম, আইফোন পিডিএফ ড্রয়িংস দিয়ে সেভ। ওকে, সো এখানে তুমি দেখতে পাচ্ছ প্লটটি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমাদের A4 পেপার, A4 পেপারে আমাদের যে দুটো আইফোনই কিন্তু তৈরি হয়ে প্রিন্ট হয়ে প্লট হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এই প্লটটাকে আমরা পরবর্তীতে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারি। এখন আমরা আবার স্কেচে ফেরত আসলাম, ঠিক আছে। সো আমাদের এখানে এখন আমরা যে কাজটা করব সেটা হলো স্ট্যান্ডার্ড এবং অ্যানোটেটিভ অবজেক্টের মাঝে ডিফারেন্সটা দেখা। ওকে, সো এখন আমি যেটা করব, আমি এই দুটো ভিউপোর্টকে একটা স্কেল ফ্যাক্টর দিব, ঠিক আছে। সো আমি ভিউপোর্টটাকে সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট করার পর আমি নিচে এসে এই অপশনটা, এগুলো আমার স্কেল ফ্যাক্টর অপশন। প্রথম স্কেল ফ্যাক্টরটা আমি দিব 3 ইঞ্চ ইকুয়াল টু 1 ফিট, এটা ঠিক আছে। তো স্কেল ফ্যাক্টর দেওয়ার সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ আমাদের ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, যেহেতু আমরা স্কেল ডাউন করছি, ঠিক আছে। সো আই জাস্ট ওয়ান্ট টু জুম ইন অন দ্য পার্ট দ্যাট আই নিড। সো এই ক্ষেত্রে আমি আমার ভিউপোর্টটাকে ছোট করে ফেলবো, ঠিক আছে। এরকম রাখবো। সিমিলারলি এখানেও আমি ভিউপোর্টটাকে ছোট করে ফেলবো, ঠিক আছে। আমি জুম ইন আর জুম আউট করবো না ভিতরে, যেহেতু জুম ইন আর জুম আউট করলে আমার স্কেল ফ্যাক্টর নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আমি আরো একটু এদিকে নিয়ে আসি। ওকে, সো এটাকে মুভ করে আমি একটা কর্নারে রাখলাম, এখানে থাকুক। সিমিলারলি এটাও আমি মুভ করে একটা কর্নারে রাখলাম। এটাকে ছোট করতে পারবো, মুভ। ওকে, তারপর আমি এগুলোকে কপি করব, কপি করে পেস্ট করবো এই সাইডে, এখানে পেস্ট করলাম। এখন আমি দুটো নতুন কপির ভিউপোর্টকে আরেকটা স্কেল ফ্যাক্টর দেবো, এটা একটু বড়, 6 ইঞ্চ ইকুয়াল টু 1 ফিট। তার মানে কি আমার ড্রয়িং এর 6 ইঞ্চ, ঠিক আছে, 6 ইঞ্চ ইউনিট যদি আমি ড্র করে থাকি অটোক্যাডে, ওইটা রিয়েল লাইফে 1 ফিট হবে, 1 ফিট রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এটা দিলাম, তুমি দেখতে পাচ্ছ এই আমি স্কেল আপ করছি, অবজেক্ট গুলো একটু বড় হয়ে গিয়েছে। এখন আমি অবজেক্ট সাইজ অনুযায়ী আমার ভিউপোর্টটাকে বড় করব, রিসাইজ করব। ওকে, এখানে মুভ করে এই সাইডে রাখলাম। সিমিলারলি এটাকে আমি বড় করব। অন দ্য রাইট অবজেক্ট। সো এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ভিউপোর্ট ন্যাভিগেট করতে পারছি, ঠিক আছে। সো আমি যদি এই ভিউপোর্টটা ন্যাভিগেট করি, তুমি দেখতে পাচ্ছ অন্য ভিউপোর্টের ভিউজ গুলো কিন্তু ফিক্স থাকে, ঠিক আছে। বাট যখনই আমি এই ভিউপোর্টের মধ্যে কোনো অবজেক্ট সিলেক্ট করি, সিলেকশনটা কিন্তু প্রত্যেকটা ভিউপোর্টেই দেখায়, ঠিক আছে। সো আমি এখানে নন অ্যানোটেটিভ সিলেক্ট করলাম, আমার উপরের ভিউপোর্টে কিন্তু এই নন অ্যানোটেটিভ টেক্সটটা সিলেক্টেড, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এটার সাইজটা একটু আরো কমিয়ে দিব, একটু বেশি মনে হচ্ছে। দিস ইজ ফাইন। ওকে, মুভ করে একটু এখানে রাখি, কি এটারও সাইজটা কমিয়ে দিব। ওকে, সো ফাইনালি আমি এই দুটো আমার লেটেস্ট দুটো রিপোর্ট সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিব, ঠিক আছে। এবং এই দুটাকে এখন আমি আর একটু বড় স্কেল ফ্যাক্টর দিব, ঠিক আছে। এটা আমি দেব 1 ইঞ্চ ইকুয়াল টু 1 ফিট, মানে 1:1 স্কেল ফ্যাক্টর। তো দেওয়ার সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ অবজেক্ট আবার স্কেল আপ করছে। সো এখানে আমি জাস্ট আমার হ্যাচ এবং ডাইমেনশনটা দেখাবো, হ্যাচ এবং টেক্সটটা দেখাবো। এখানেও সেম জিনিস, হ্যাচ এন্ড টেক্সট। সো এই তিনটা স্কেল ফ্যাক্টর তুমি একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে। তুমি যতই স্কেল আপ করছো, তোমার নন অ্যানোটেটিভ, যেটা তোমার স্ট্যান্ডার্ড স্টাইলের হ্যাচ, টেক্সট বা ডাইমেনশন যেটাই বলো, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি বড় হচ্ছে, ঠিক আছে। বাট পে a little attention to the annotative object, ঠিক আছে।
অ্যানোটেটিভ অবজেক্টের সাইজ কিন্তু তিনোটা স্কেল ফ্যাক্টরই সেম, ঠিক আছে? তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, সো আমি একটু রিশাফেল করি পজিশনটা, এটাকে আমি ধরো এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তারপর আমি এইটাকে নিচে সরাই দিলাম, হিয়ার, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? একটু জুম ইন করি। সো এখন তুমি দেখতে পাচ্ছ অ্যানোটেটিভ অবজেক্টগুলো তিনটা স্কেল ফ্যাক্টরই কিন্তু সেম সাইজই রাখে, ঠিক আছে? তুমি যদি টেক্সটটা দেখো, টেক্সটটা কিন্তু প্রত্যেকটা স্কেল ফ্যাক্টরই সেম, ঠিক আছে? সিমিলারলি ডাইমেনশন, প্রত্যেকটা স্কেল ফ্যাক্টরই কিন্তু ডাইমেনশনের যে হাইটটা, লেভেলের যে হাইটটা ওটাও সেম। আর তুমি যদি হ্যাচটা খেয়াল করে দেখো, ঠিক আছে, প্রত্যেকটা স্কেল ফ্যাক্টরে অ্যানোটেটিভ যে হ্যাচটা, ওই অ্যানোটেটিভ হ্যাচের মাঝখানে যে স্পেসিংটা ওটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? সুতরাং অ্যানোটেটিভ অবজেক্টগুলা কি, দে আর স্কেল ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আমরা স্কেল যত বড়ই বা ছোট করি না কেন, অ্যানোটেটিভ অবজেক্ট তার নির্দিষ্ট স্পেসিফাইড হাইটটা সবসময় রিটেন করবে।